মাননীয় মুখ্যমন্ত্রী উনি জানিয়েছেন যে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন চলবে নানান জেলায়, ব্লকে, সমস্ত জায়গায় ইলেকশন পর্যন্ত বা ইলেকশনের পর পর্যন্ত হবে। কীভাবে দেখছেন, কতটা ফলস্ফূর্ত হবে মনে হয় সামনে ভোট হিসাবে? দেখুন, বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উপরে আর্থিক বঞ্চনা যেমন ধারাবাহিকভাবে করে চলেছে, এটা আমরা দেখি যে 2021-এ বাংলার ক্ষমতা রাজনৈতিকভাবে দখল করতে না পারার কারণে তারা বাংলার উপর যে আর্থিক বঞ্চনা এবং প্রতিনিয়ত বাংলার সংস্কৃতিকে অপমান করা, বাংলার মনুষ্যদের অপমান করা, সেটা তারা ধারাবাহিক করে চলেছে। সর্বশেষ যেটা আমরা দেখলাম, এই মুহূর্তে সারা ভারতবর্ষ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে, যেখানে আমাদের বাঙালিরা কর্মসূত্রে নিযুক্ত আছেন, যারা বাংলা ভাষায় কথা বলে, আজকে বিজেপি সেখানেও বাংলা ভাষার উপর ভাষা সন্ত্রাস তারা চালু করেছে। বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা, মায়ানমারের রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করে তাদেরকে দেশীয় তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। অর্থাৎ বাংলা ভাষার উপর একটা সন্ত্রাস তারা এই মুহূর্তে নামিয়ে তুলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি, যখনই বাংলার উপরে কোনো অত্যাচার হয়, বাংলার প্রতি কখনো বঞ্চনা হয়, যিনি সর্বাগ্রে বাংলার হয়ে কথা বলেন, বাংলার বঙ্গবাসীর হয়ে কথা বলেন, বাঙালিদের হয়ে বেশি কথা বলেন, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়। গতকাল স্বাভাবিকভাবেই আমরা সেই আমাদের 21শে জুলাই যে শহীদ তর্পণ, সেই শহীদ তর্পণ অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি ডাক দিয়েছেন যে 1993-এর সেই 21শে জুলাই যেমন কলকাতা রাজপথ রক্তাক্ত হয়েছিল, বাঙালি 13 জন তার যুবকের তাজা রক্তে রক্তাক্ত ছিল, সেদিনও ছিল মানুষের দাবির জন্য কথা ছিল, দেশের মানুষের দাবির জন্য কথা ছিল। আজকেও সেই তাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে বাংলার যখন মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল, একদম বিজেপি নামক একটি রাজনৈতিক দল, তারা বাংলাকে রাজনৈতিকভাবে করায়ত্ত করতে গিয়ে, বাংলাকে লুটপাট করতে না পারার কারণে তারা বাঙালি জাতির উপরে আবার আক্রমণ শুরু করেছে। এবারে বাংলা ভাষার উপর আক্রমণটা শুরু করেছে। তাই আমাদের নেত্রী স্বাভাবিকভাবেই শহীদ তর্পণের মঞ্চ থেকে ডাক দিয়েছেন যে আগামী 27 তারিখ থেকে সারা রাজ্য জুড়ে ভাষা আন্দোলনে মানুষকে সামিল হতে হবে। অর্থাৎ বাংলা ভাষায় যারা আমরা কথা বলি, পশ্চিমবঙ্গে যারা আমরা অধিবাসী, আমরা সেই আন্দোলনে সামিল থাকবো এবং অবশ্যই 2026-এ একদম নির্বাচন পর্যন্ত সেই আন্দোলন জারি থাকবে, যেটা আমাদের নেত্রী বলেছেন। আমরা প্রত্যেকেই চাই বাঙালিরা যে যারা আমাদের বাংলা ভাষার উপরে রাজনৈতিক ক্ষমতা দখল করতে না পেরে বাংলা ভাষার উপরে যারা আক্রমণ করছেন, বাংলা ভাষাকে অবমাননা করছেন এবং আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য বাংলা ভাষাকে ব্যবহার করে চক্রান্ত খেলায় মেতে উঠেছেন, আমরা নিশ্চিত বাঙালিরা, এই পশ্চিমবঙ্গের অধিবাসীরা, তারা আগামী দিনে অবশ্যই সেই বিজেপি নামক রাজনৈতিক দলটাকে সরাসরি বাংলার মাটি থেকে একদম নির্মূল করার জন্য আন্দোলনে সকলে সামিল হবে, আমরা নিশ্চিত। কারণ বাঙালির জন্য যিনি লড়াই করছে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আজকে যারা বাংলার স্বাধীনতা যুদ্ধে সামিল হয়েছিলেন, তাদের সে লড়াই একদম সেই পদাঙ্ক অনুসরণ করি বাঙালিদের প্রতি স্বাধীন ভারতবর্ষ যে বঞ্চনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে ডাক দিয়েছে। আমরা মনে করি অবশ্যই বাংলার মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, তারা নিশ্চয়ই আগামী 26-এর বিধানসভা নির্বাচনে অবশ্যই জবাব দেবেন গণতান্ত্রিক।